ভগবান কৃষ্ণচন্দ্র মৃদু হেসে বললেন, দাদা গো, সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, রাবণের ভিতরটা কেউ অনুভব করেনি। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত যদি থাকতো একজন ছিল বাবা, সে হলো আমার রাবণ রাজা। ভালো করে বিচার করবেন যারা রামায়ণ পড়েছেন, রাবণ কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল? ছিল না। তাহলে ব্রাহ্মণ হলো কেন? ত্রিকালদর্শী রাবণ সব থেকে বড় পুরোহিত। আর যে দুর্গা পূজা হয় অকাল বোধন পূজা, সেটা করেছিল কে? রামচন্দ্র পূজার আয়োজন করলো, কিন্তু পৌরোহিত্য করতে গেল এই রাবণ রাজা। তাহলে কত বড় পুরোহিত ছিল, যার জন্য রামচন্দ্র ওই রাবণের দ্বারা কিন্তু অকাল বোধন করেছিল। তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তাকে ব্রাহ্মণ বলে না। যদি তুমি ব্রহ্মত্ব অর্জন করতে না পারো, তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ যদি না করতে পারো, তাহলে তোমার ব্রাহ্মণ বংশের জন্ম নেওয়াটাই বৃথা। রাবণ ব্রাহ্মণ বংশের ছেলে ছিল না, কিন্তু ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত। তার ভজন সাধনটা ছিল বাবা একনিষ্ঠ, যার জন্য তো সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর হবে না বাবা? রাবণ তো কোন জগতের মানুষ আর কিভাবে চলতো একটু বলি মা। মাঝে মাঝে আমরা একটা কথা বলে ফেলি, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। মানে আমার খাবি, আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো বাইরের লোকের কাছে বলে বেড়াবি। কি মা, মাঝে মাঝে আমরা বলি না, তুই আমার ঘর শত্রু বিভীষণ, তোর হতে আমার এই ক্ষতিটা হলো। এই কথাগুলো আপনাদের নয়, এই কথাটা আমারও নয়। কে বলেছিল? লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে? যেদিন লঙ্কার মাটিতে ঘোষণা হয়েছিল বাবা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে যারা যারা রামের ভক্ত ছিল তারা বাবা মনে মনে রাম রাম বলতো, কিন্তু প্রকাশ্যে নয়। কেন? প্রকাশ্যে যদি বলে তাহলে তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু বাবা মনে রেখো, প্রদীপের তলায় অন্ধকার। এই কথাটা বাবা তারতম্য আছে, প্রদীপের তলায় অন্ধকার। কেন? দেখবেন হয়তো সংসারের মধ্যে তার ঘরণীটা হয়েছে ভক্তিমতী, কিন্তু স্বামী বাবা এই ভক্তের ধার ধারে না। মানে আন্নিক করা তো দূরের কথা, মালা করা তো দূরের কথা, প্রসাদ সেবা করা তো দূরের কথা, মানে যেখানে যেখানে সেখানে ওই মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো সেবা করে। মানে ঘরের ঘরণী হয়েছে ভক্তিমতী, কিন্তু ঘরের পুরুষ মানুষটা হয় না। তার মানে মনে রাখতে হবে বাবা, তুমি প্রদীপ, তুমি আলো দাও, তোমার কথা শুনে জগৎ শিক্ষা পায়, কিন্তু তোমার নিচেটাই অন্ধকার, তাই না? তাহলে এই জন্য প্রদীপে দেখবেন তেল দেবেন, সলতে দেবেন, জ্বালিয়ে দেবেন, অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু ওই প্রদীপের নিচে দেখবেন অন্ধকার। তাহলে যে রাবণ ঘোষণা করলো রাম নাম চলবে না, আর তারই ভাই ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, ঘোষণা হয়েছে রাম নাম হবে না। রাতের অন্ধকারে যখন সবাই লঙ্কায় ঘুমিয়ে পড়ে, বিভীষণ রামের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমাই না বিভীষণ, ওই রামের প্রতিচ্ছবিটা নিয়ে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। রাম রে একেবারে দেখা দেখা দে, কোথায় গেলে তোকে পাবো বল? ওরে তুই নাকি ভকেতে ভগবান, আজকের যেই না বাবা হারাম হারাম বলে সারা রাত বিভীষণ কাঁদছে, একজন খবর নিয়ে গেল রাবণ রাজার কাছে, তোমার ভাই রাতের অন্ধকারে রাম রাম বলে কাঁদছে। ঊর্ধ্বশ্বাসে, রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসেছে, দরজায় কান দিয়ে দেখে না সত্যি তাই রাম রাম বলে কাঁদছে। একেবারে লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে, বিশাল বড় চেহারা তো, দেখে না আড়ালে গিয়ে রামচন্দ্রের ছবিটা নিয়ে কাঁদছে। রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে এসে সজোরে একেবারে ভাইয়ের বুকে পদাঘাত করেছে।
সজোরে লাঠিটা মেরেছে আচমকা। আচ্ছা বলেন তো মা, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সামনে তোমার সজোরে বুকে লাথি মারে, ব্যথা লাগবে না? এই জায়গাটা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, মায়েরা ছোট ভাই ছেড়ে দেবে? কখনো ছাড়বে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? ও যদি বড় হয়ে আমার বুকে লাথি মারতে পারে আর আমি একটা সপাটে চড় দিতে পারি না? কিন্তু না, এটা বিধান নয়, এটা বিধান নয়। তুমি হয়তো অন্যায় করনি, তুমি ছোট, অন্যায় করনি, কোনো অপরাধও করনি, তোমার বড় দাদা না জেনে তোমাকে লাঠিও মারতে পারে, মারতেও পারে, কিন্তু শাস্ত্র এটা বিধান দেয়নি যে তুমি ছোট হয়ে তুমি পিতার সমান দাদার গায়ে হাতটা তোলো। এটা বিধান নয়। বড় দাদা মানে পিতার সমান, তাহলে সেই পিতার সমান দাদার গায়ে হাত তুলতে পারো না। কিন্তু বাবা বাচ্চিক জগতের কি হয়? ভাই ভাইয়ে লাঠালাঠি হয়, ভাই ভাইয়ে খুনোখুনি হয়, ভাই ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, এক ভাই আর এক ভাইকে মেরে বাবা থানা পুলিশ হয়, জায়গাতে শিল পোতে ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু না, রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যেই না বড় দাদা ছোট ভাইকে মেরেছে, চরণ ধরে বলে যায়, যারা ছোট হয়েছ কোনদিন যেন ভুল করে বড়র গায়ে হাতটা তুলতে যেও না। আমার ভগবান জীবনেও ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করতে পারেও না। কারণ পিতার সমান দাদার গায়ে, বড় দিদির সমান মায়ের গায়ে যদি হাতটা তোলো, তোমার অপরাধের বোঝা বয়ে বেড়াতেই হবে। তাই চরণ ধরে বলে যাই, যেন কেউ ভুল করো না। আজকের যেই না বাবা বিভীষণকে লাথি মেরে ফেলে দিয়েছে, বলেন তোমার কতটা রাগ হবার কথা। আচমকা যদি ভাইয়ের বুকে লাথি মারে, কিন্তু রাগ করলো না, দোলা থেকে উঠেছে, হামাগুড়ি দিয়ে উঠে আচমকা বুকে মেরেছে তো বড় ব্যথা লেগেছে। রাবণের দুটো চরণ ধরে বিভীষণ বলেছিল, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করিয়ে দিতে দাদা। দাদা গো একেবারে বলো, বলো পাটা বিভীষণ ধরে বলছে, ব্যথা লাগেনি তো আমার এই কঠিন বুকে তুমি লাঠিটা যে দিলে, দূর হয়ে যাও। ভস্মত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম ধরে ধরে কাঁদবি, বেরিয়ে যা। এই মুহূর্তে তুই রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে দূর হয়ে যাবি। বেশ, চলে যাচ্ছি দাদা, আর কোনোদিন আমি ফিরে আসবো না। যা 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 যা, যার সামনে কেউ নেই সে আবার বলে চলে যাই, ঘুরে ফিরে আমার মার কাছে তোর আসতে হবে, যা বেরিয়ে যা। বিভীষণকে একটা লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে রাত্রিবেলা। আচ্ছা বলো তো মা, মাঝে মাঝে আমরাও সংসার জীবনে অনেক অনেক সময় রেগে যাই, যাই না? মনুষ্য কোলে জন্ম নিয়েছি, রাগ অবশ্যই হবে। রাগের মাথায় ছেলে হয়তো এমন অন্যায় করলো বাবা, নিজে এমন চর বসিয়ে দিয়েছে বাবা, 5টা আঙুলের দাগ বসে গেছে, এত রাগ বসে মেরেছি। আচ্ছা মা, সত্যি করে বলবেন, আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে মা বকে, যে বাবা বকে, হয়তো রাগের বসে একটা ছড়ি নিয়ে ছেলেটার পিঠে একেবারে মারবে,
কিন্তু দেখবেন যে বাবা মারে আধা ঘন্টা পরে আবার মনটাই কষ্ট করে। না জানি ছেলেটাকে রাগের বশে কত না দেখেছি। হয়তো ছেলে রাগ করে দুপুরবেলা খেতে আসছে না, কিন্তু মনটার ভিতরে কুড়ে কুড়ে খায়। না জানি ছেলেটা কোথায় গেছে, কখন আসবে, কখনো রাগ ভাববে। আর যে বাবা মা মারে আবার আধা ঘন্টা পরে সেই বাবা মা বুকে নিয়ে আদর করে। তাহলে আপনাদের আমাদের যদি এটা হয়, বিভীষণকে লাথি মেরে রাবণের কষ্ট হয়নি? হয়েছে। ভাইকে লাথি মেরে সারা রাত আর রাবণ ঘুমায়নি গো, সারা রাত একটু ঘুমায়নি। শুধু মনে মনে ভাবছে কখন আমার ভাইয়ের কাছে যাব আর একবার দেখে আসবো। ভোর থাকতে থাকতে, কারণ রাবণ তো জানে আমার লাঠিটা খেয়ে আমার ভাই কত দূর যাবে, এটা আগে থেকে আইডিয়া হয়েছিল রাবণের। ভোর হতে হতে গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই ভাই কই গেলি, বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। ভোরবেলা গিয়ে ডাকছে, রাত্রিবেলা লাঠি মেরে দাঁড়িয়েছে, ভোরবেলা ভাই গিয়ে ডাকছে। আর যেই না রাবণ ডাকছে, লক্ষ্মণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? যাও, চলে যাও এখান থেকে। রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করেছিস কাল লাঠি মেরে আর আজকের পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছিস? ক্ষমা চাইতে আসে ওরে, আমি দেখলাম কালকে রাত্রিবেলা লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় আমার ভাই পৌঁছানো, ওইটা দেখবো বলে আজকে আমি ভোর ভোর ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইয়ের বুকে কেউ লাথি মারে? তুমি জানো তোমার ভাইয়ের কত ব্যথা লেগেছে? জানি জানি জানি, অত বলতে হবে না, কারণ বাইরেটা তো কঠিন রাবণ, আমি জানি, ওটা আমায় শেখাতে হবে না। কিন্তু রে রাম, সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরে দাঁড়িয়েছি, কিন্তু রাম রে কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই লঙ্কাতে বসে হারাম হারাম বলে কেঁদেছে। আমি মনে মনে ভাবতাম এমন একটা দিন আসবে যেদিনে ওকে লাথি মেরে চিরজনমের মতো লঙ্কার মাটি থেকে ওকে দূর করে দেব। আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে হাসিতে পারিত? ভালো করে ভাববেন রাবণের কথাগুলো। আমি লাঠিটা দিলাম বলে তবে তো তোর চরণে ছুটে এলো। কি গো মাইরা, এটা মনুষ্য জীবনে একটু ভেবে দেখেন, যতক্ষণ না তুমি দুঃখ পাচ্ছ, যতক্ষণ না তুমি কষ্ট পাচ্ছ, যতক্ষণ না তুমি ব্যথা বেদনা পাচ্ছ, ততক্ষণ বাবা ভগবানের চরণ কেউ ধরবে না। কারণ সুখের সময় কেউ ভগবানের চরণ ধরে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে। ওই জন্য ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয়, একটাই জিনিস চাইবে, কৃষ্ণ সারা জীবন যেন আমি কষ্টে থাকতে পারি। কারণ যত কষ্টে থাকবে তত কৃষ্ণ তোমার কাছে থাকবে, আর যেই তোমার জীবন থেকে কষ্ট চলে যাবে, দুঃখ চলে যাবে, ব্যথা বেদনা চলে যাবে, কৃষ্ণ তোমার কাছ থেকে চলে যাবে। সুখের রাজ অট্টালিকাতে কৃষ্ণ বাস করে না, দুঃখীর কাছে আমার ভগবান থাকতে পছন্দ করে।
তাই তো রাবণ বলছে আমি লাঠিটা দিলাম বলে তো তোর চরণে এলো। ওরে রাম রে, সবাই আমার বাইরেটা দেখলো কিন্তু ভিতরটা কেউ দেখলো না। আজকের আমি তোকে শিক্ষা দিয়ে দিই। আমার ভাইকে লাঠি মেরে আমি এই কলির জীবদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? ওরে কলির জ্ঞান অন্ধ। ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, শিক্ষাটা কি দিয়েছে তার ভাইকে লাঠি মেরে লঙ্কার মাটিতে। ওরে কলির জ্ঞান অন্ধ, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি বাবা ভালো করে ভাববেন, মা খেতে হবে না লাঠি? আজ আমাদের চরণ চলতে পারছে, দুটো হাত রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারছো, ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারো। তাই সংসারে তোমার কদর যত্ন করে। কিন্তু যেদিনে তোমার এই চরণ আর চলবে না, যেদিনে দুটো হাত আর রোজগার করতে পারবে না, তুমি চোখে ভালো করে আর কিছু দেখতে পাবে না, যেদিনে কানে আর ভালো করে কিছু শুনতে পাবে না, এই বদলে কিছু বলতে পারবে না, যেদিনে তোমার 10 ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিনে তোমার চলবার ক্ষমতা থাকবে না, বলবার ক্ষমতা থাকবে না, বিছানা সজ্জা হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করবে বিছানায়, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামিয়ে দেবে। সংসারে একদিন তোমায় ভালোবাসবে, মানে বিছানায় পায়খানা প্রস্রাব করবে, সংসারে একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞান অন্ধ জীব, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রসে। সময়ে থাকতে থাকতে সকালে সকালে যে জন ভজনে নামতে পারে, কৃষ্ণ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে সংসারে কেউ লাঠি ঝাঁটা দিতে পারে না। অনায়াসে আমার গোবিন্দে নিতাই গৌর হরি বল। ওরে কলির তোদের হাতে ধরে তোদের পায়ে পড়ে ওরে সময় থাকিতে তোরা একেবারে গৌরী গোবিন্দ চরণে, গৌরী গোবিন্দ চরণে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধর। কেন ধরতে যদি হয় সকালে নামতে হবে, বিকাল গড়ালে হবে না। চুল পেকে যাবে, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, এই সময় কৃষ্ণ ভজন। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন, কৃষ্ণ নাম আশ্রয় করো সময় থাকতে থাকতে। কৃষ্ণ নামে কাঁদেবে কাবে আমার পুরাম। আমি কবে যাব
কাঁদবে কবে আমার পুরব কৃষ্ণ নামে নমঃ বলি ওরে পড়ে দাও ওরে কবি প্রাণ জুড়াবো গিয়ে মথুরায় ওরে কৃষ্ণ আমার জীবন মন ওই কৃষ্ণ ওই জীবন মন কবি পাবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরব কৃষ্ণ নামে কাঁদবে কবে আজকে সেই রাবণ রাজাকে হত্যা করলেন রঘুপতি রামচন্দ্র। আর হত্যা করে যে অপরাধটা হলো, সেই অপরাধ থেকে মুক্তি পাচ্ছে কবে আমার রামচন্দ্র? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ। তাহলে মায়েরা এইটুকু শুনে আপনারা আমরা কি শিখলাম? অজান্তে যদি কেউ অপরাধ করি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, তোমরাও যদি কোটি কোটি জন্মে আমরা অপরাধ করে থাকি, আমরাও অপরাধ থেকে মুক্তি পাবো। তা কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে, সবাই আসে আর পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করা। তো মাইরা লাইনে সমস্ত দেবদেবীরাও দাঁড়িয়ে আছে, সবাই যজ্ঞে আসবে, যুধিষ্ঠির যজ্ঞে। তা সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে পা ধোয়াচ্ছে, যজ্ঞের ভিতরে নিয়ে যাচ্ছে। এমত সময় লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পর লাইন দিয়ে আছে। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার পাগল শিব ঠাকুরকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, তুমি না এবার আমাদের তৈরি হতে হবে, কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা পা দুটো ধুইয়ে নিই। তার ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ মৃদু মৃদু হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, আমার মন বলে তোমার মাথার গন্ডগোল। কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। তা এই কথা বলে আমার বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে লাইনে আর নাই। আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যাব। বাবা ঠাকুর এই জায়গায় একটু বোঝার ভুল হয়েছিল, বৈষ্ণব মানুষ হলে কি হবে, পাগল তো, মানে কৃষ্ণ নামে পাগল, প্রকৃত পাগল নয়। তা পাগল মানুষের একটু বোঝার ভুল হলো, কি ভুল না, দেবরাজ ইন্দ্রের বাবা সহস্র চোখ ছিল, মানে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র। তাতে কি হলো, অহল্যা সতীত্ব নাশ করার অপরাধে অভিশাপ দিয়েছিল, তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। যখন অভিশাপটা দিল, পরবর্তী দিনে কান্নাকাটি করার পরে আশীর্বাদ হয়ে দাঁড়ালো, তোর ওই সর্বাঙ্গে ভোগ চিহ্ন হবে সহস্র লোচন, মানে চোখ, মানে ইন্দ্রের সহস্র চোখ, চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু বাবা তার থেকে তোমার ভগবানের চোখ আরো বেশি, তাই না? এই যে কে কীর্তন শুনছে, কে শুনবে না, কে গল্প করবে, কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে
কে গো খাতা কলমে হিসাব করে ভগবান সময় মতো পৌঁছে দেবে। আজকে কি করেছে, তা ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা বৈষ্ণব হই কি মনে মনে ভাবছে, দেখেছো? কারণ তিনি তো অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বোঝে। এই যে আমরা বড়াই করে মুখে ভগবানের কাছে গিয়ে বলি না, ঠাকুর ছেলে যেন ভালো থাকে, স্বামী যেন ভালো থাকে, আমার ছেলেকে পাশ করিয়ে দাও, এই দেবতা। দেখো ভগবান এইগুলো শুনি, ভগবানের নাম অন্তর্যামী, তুমি মনে মনেও যদি কিছু বলো সেটাও ভগবানের কানে চলে যায়। কিছু বলতে লাগে না, প্রকাশ করতে লাগে না। ভগবান বললো শুধু চোখের জল দিয়ে ডাক, আমাকে লোভ লোভ দেখাতে হবে, ওই সবের আমি ধার ধারি না, শুধু ডাকার মতো ডাক, সময় হলে আমি ফল সময় মতো ঘরে দেব। আজকে কি করেছে বাবা, তার দেবর্ষি আজকে বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে তো ধুলো দিতে হবে। তা ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। মানে কৃষ্ণ পা, শুধু কৃষ্ণ কেন, আমরাও যদি কারোর পা ধোয়াতে যাই মাথাটা তো নিচু করতে হবে, আর মাথাটা নিচু করলে বাবা পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখা যায় না। আর বাবা ভোলানাথ মনে মনে করছে ওই জায়গা থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কি করে যাব, চিন্তা করতে করতে বৈষ্ণব মানুষ আড়ালে গিয়ে বাবা একটা কুকুর হয়ে গেছে। কারণ কুকুর হলো প্রভু ভক্ত, আর কুকুরের থেকে প্রভু ভক্ত আর বাবা পৃথিবীতে কেউ নাই, যার জন্য আজও নবদ্বীপের মাটিতে এখনো কুকুরের মহোৎসব হয়। হ্যাঁ, কারণ কুকুর চাকরিও করে, দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য, কারণ কুকুরের মতো ঘ্রাণ শক্তি মানুষের এখন হয়। আজকের বৈষ্ণব মানুষ কুকুর হয়েছে, আর পিছন থেকে এক পা দুপা করে আসছে, মনে মনে করছে কৃষ্ণ যেন আমায় দেখতে না পায়। আর ওই পায়ের ফাঁকটা দেখেছেন, ওই পায়ের ফাঁক দিয়ে বাবা ভোলানাথ কুকুর রূপ ধরে সবে মাত্র মাথাটা, ওই যে বললাম মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, আমার ওই ছেলেটার সঙ্গে নয়। এইবার যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দেয়। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে দেয় তত কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণবে গোসাই, জানি একবার ধরে ফেলি, জানি একবার ধরে ফেলি, তারি জীবনে কোনোদিনই আমি আর ছাড়ি না, কোনোদিন আমি আর ছাড়ি না। আরে জানি একবারে ছেড়ে দিই, তারি জীবনে কোনোদিন আমি ধরি না। কি বললেন বাবা, বুঝতে পেরেছেন? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে জীবনে ধরে না। প্রমাণ দিয়ে গেছে বাবা, মৌমিতার মুখের কথা কাউকে বিশ্বাস করতে হবে না, শাস্ত্র নিয়ে কথা বলবো। ভগবান যাকে ছেড়ে দেয় তাকে জীবনে আর ধরে, যদি ধরতো তাহলে সীতামাকে উদ্ধার করবার জন্য যদি হনুমানের দল ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল, একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে, রামচন্দ্র মনে মনে ভাবলো আমার বউ চুরি হয়েছে, আমি কোনো কর্ম করব না, আমাকে তো একটু দু চারটে পাথর ফেলতে হবে। তার যখনই ফেলতে গেল বাবা দেখে না পাথরটা ডুবে যাচ্ছে। হনুমানকে প্রশ্ন করেছিল, হনুমান এটা কি করে হচ্ছে? বলে কেন দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা আছে, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই, তাহলে রাম নাম লেখা নাই বলে পাথরটা জলে ডুবে যাচ্ছে। কি মা এটা ঠিক? এটা তো বাইরের কথা, এইটা ঠিক নয়। একটু তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব বাবা, ভিতরে দিয়ে একটু খুঁজতে হবে। দেখেন ভগবানে জানি একবারে ছেড়ে দেয়, সে তো কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না, কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। এই সংসার রূপ সমুদ্রে এই কলির মানব যদি আমার গোবিন্দ চরণ আঁকড়ে ধরে সংসার করতে জানে, তাদের অনায়াসে ভব নদী পার করে দিই। কিন্তু কলির জীব এরা যদি সংসার সমুদ্রে শুধু হাবুডুবু খায়, কৃষ্ণ চরণের ধারে ধারে না, তাকে আমি কি করি জানান, কোনদিন হাত ধরে টেনে তুলি না, ওই অতল সমুদ্রের মাঝে তলিয়ে দিই। যে জানে কৃষ্ণ চরণ সার না করে
যারে ছাড়ে তারে ধরে না। তা ভগবান পা দুটো চেপে দিয়েছে কুকুরের কানের কাছে, বলে চুপ, কথা হবে না, শুধু দেখে যাও কি হয়। আর ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ আমি ভুল করেছি, অন্যায় করেছি, কান মলছি, নাক মলছি, জীবনে আর ভুল করব না, আমাকে ছেড়ে দে। চুপ, একটা কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। মোটা দড়ি নিয়ে কৃষ্ণ কুকুরটাকে বেশ করে বেঁধেছে। এইবার যেই না বেঁধে দিয়েছে, কুকুর তার কিছু করতে পারছে না, শুধু চারটে পা নিয়ে ছটফট করছে। ভগবান বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দিল, শুধু নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদে, আর কিছু করতে পারছে না তো। কাঁদে আরে বলে, কৃষ্ণ আমায় ক্ষমা করে দে। চুপ, কথা হবে না, বললাম শুধু দেখে যাও। সবার পা ধুইয়েছে ঘটিতে করে জলে নিয়ে, কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চাচা, ওই কুকুরের চারটে চাচা, কৃষ্ণ দয়াময় আমার বক্ষে জড়াইয়ে ধরল। কি করছিস কৃষ্ণ, তুই আমার পা বুকে নিচ্ছিস? চুপ, বললাম কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল নিয়ে। আর কুকুরের বেলা কি করেছিল জানো কৃষ্ণ? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। কৃষ্ণ দয়াময় ওই পুকুরের চারটে চরণ বক্ষে জড়াইয়ে ধরে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল। তাহলে কোন বৈষ্ণবকে কৃষ্ণ কোন জায়গায় রেখেছে দেখেন। কৃষ্ণ আমার চোখের জলে ওই ভক্ত চোখের জলে চরণে ধোয়া ধোয়াইছে, বলি আমি তো চরণ ছাড়ব, চোখের জলে ধোয়াইছে। এইবার কৃষ্ণের চোখের জলে যখন পড়ছে, কুকুরের রূপী ভোলানাথ কাঁদছে আর বলছে, কৃষ্ণ এই জীবনে যে অপরাধী আমি করে ফেললাম, এই অপরাধী আমি খণ্ডন করব আগত কলিকালে। আগত কলিকালে আমি কথা দিলাম কৃষ্ণ, কলিকালে আর আমি শিব হব না, কলিকালে হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আরে নিমাই চা। আর একটা কথা দে, কারোর ডাকে আসবি না, কিন্তু আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে বৃন্দাবন থেকে নদিয়ায় ডাক করাবো। শুধুমাত্র আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আর যেদিন নদিয়ায় আসবি, আমি শান্তিপুরের শিপাট থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জলে আমার কুকুরের চরণ যুগল ধোয়ালি, এই কুকুরে যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদিয়ায় শচীগর্ভ সিন্ধু মাঝে নিমাই হবি, যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো চরণ ধুয়াইবা, বলি সেই দিন শোধ করিব।
কালে হলো অদ্বৈত আচার্য গোসাই, আর সত্য ত্রেতা দাপরেতে আমার বাবা ভোলানাথ হয়েছিল, কলিতে ভোলানাথ নয় অদ্বৈত আচার্য। আজকের মহাপ্রভুর ভাব কেমন? কেহ বলে পুরবিন্দে রাবণ বধিলা, কেহ বলে পুরবিন্দে রাবণ বধিলা। আস্তে অমাইরা উলু কই। কেহ বলে পুরবিন্দে রাবণ বধিলা, আমার গোদারি গোদা গোদা গোদারি, আমার আমার রানীর নাম গোদা গোদা, আমার নদিয়ার নদী হরি ওই বিষ্ণু প্রিয়ার বিহারী গোদারে। আরে কেহ বলি পুরাবিতে রাবণ বধিলা, বলি বলো কি প্রকাশ করিলা উলু ধরে, ওই বলকেরা ওই ভরিলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোদায় অবতার, শ্রী রাধারে ভাবে গোদা অবতার, শ্রীরাধারে ভাবে রে গোরাবতার, ওই শ্রী রাধারে ভাবে গোদা অবতার। হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা ওই প্রচার। হরে কৃষ্ণ নাম গুণ করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই বনবীর বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহি করি জোড়হা, ওরে জোড়হা আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমার সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। একবার সবাই মিলে সন্ধ্যাবেলায় মানে দিনের শেষ সন্ধ্যার শুরু, মানে সময়টা আমাদের শুধুমাত্র ভজন সাধনের সময়, কোনো আন কথা ভাবার সময় নয়, আন কথা বলবারও সময় নয়। কই দেখি প্রেম একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি তোমায়, এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা জয় নয়। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? বহরমপুর টাউন শোনা যাবে। বহরমপুর টাউন যাবে, যাবে আর একটু দূরে হলে ভালো তো না? লালবাগ যাবে,
বাবা লালবাগ যাবে, ঘন্টি বলছে লালবাগ যাবে। আচ্ছা মানে মনে বিশ্বাস আছে, জোর আছে যে যাবে, কারণ ভগবান পেতে গেলে বিশ্বাস আর ভক্তি এই দুটো আগে দরকার, তবেই বাবা কৃপা হয়। আচ্ছা দেখি মা সবাই মিলে একবার আত্মনিবেদন করেন তো দেখি সবাই ভগবানের চরণে। বাহ, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণ ধরে, কেমন? ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে, তোলো দেখি তোলো। বাহ, একসঙ্গে সবাই বলবেন চিৎকার করে, কেমন? গৌরী সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল। বেশ, যারা যারা ক্যামেরা গুলো করছে শুধু শুধু আমায় তুলবে, আর এগুলো কি করতে আছে? যারা ক্যামেরা করছো ক্যামেরা গুলো আবার ওদিকে ঘোরাও, আমাকে তুলতে হবে, ওদেরকে দেখো। বেশ, কারণ এখানেই মা তখন বুঝতে পেরে যাবে কার হাত উঠেছে আর কে চুপ করে বসে আছে, কারণ দুদিন পরে সব কটা চ্যানেল ওরা ছাড়বে, তখন তো শুনতে পাবে আর তোমরা তোমাদেরকেও দেখতে পাবে আমার সঙ্গে সঙ্গে, তখন বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠেনি, কেমন? আচ্ছা মাইরা চলেন একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই। তো আজকের আমার দাদা ভাই যিনি নিমন্ত্রিত করে এনেছেন, শঙ্কর দাদা ভাই আদেশ দিয়েছেন যে লীলা পরিবেশন হবে, আজকে লীলার আস্বাদনের বিষয় হবে সন্দীপনীমণির অতিথি সেবা। তো চলেন আজকে দাদা ভাইয়ের আদেশ শিরোধার্য করে আজকে লীলা আস্বাদন হবে। তার আগে আমাদের বৃন্দাবন তো যেতেই হবে, তাহলে যাবো যখন একটা ভজন গাইতে গাইতে সন্ধ্যাবেলায় যাওয়া হোক, কিংবা একটা হবে তো, তাহলে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো, একটু উলুধ্বনি দাও। বেশ, রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগৌর ধাম। ও নখলে রাজা বলে দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনায় পূজায় বহি যায়, কেশি হাট শিবার আছে শ্যামনায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে ভোগ শিব আসে শ্যামনায়। আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? বেশ, আর একবার কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো তোলো কি সবাই? বেশ, একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাট শিবার আছে শ্যামনায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে ভোগ শিব আসে শ্যামনায়। রাখালি রাজা বলি রে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধন মে রাধে রাধে বলি বলি মে রাধে রাধে নানবলি মে রাধে রাধে। আমার সবার হাত তো ওঠেনি, সবাই রাধে রাধে বলছো, সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে, কারণ সকাল থেকে যদি কেউ কৃষ্ণ নাম করো জানা ফল হবে, একবার রাধা নাম বললে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয় হয়। তাহলে মায়েরা দেখি সবাইকে রাধা নাম করবো, সন্ধ্যাবেলায় হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে বলবেন সবাই, কেমন? এবার ক্যামেরা গুলো ওইদিকে ঘোরা। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধন মে রাধে রাধে
রাধা কুঞ্জ গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিলি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন প্রেম সে বলো রাধা রানী কি এ তো রাস্তার উপরেই ওঠেনি, রাস্তার উপরে উঠেছে ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়তো তো মাঝে মাঝে যখন হয় যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো, সবাই বলো রাধা রানী কি। জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, জয় যমুনা মাইয়া কি, জয় নন্দগাম কি, জয় উচ্চাগাম কি, জয় বর্ষানাম কি, জয় ভক্তবৃন্দ কি, জয় হরিবাসন ধাম কি, জয় সাধু গুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরুচরণ জয় কি, আজকের আনন্দ কি, জয় নিতাই গৌর প্রেম